আর কিছু জীবনে পাইবা না পা। অভিনয় সহজাত আবেগ ও পর্দায় রোমান্টিক অনুভূতির জন্য তিনি আজও ভক্তদের মাঝে অমর। চলচ্চিত্রে সমান জনপ্রিয়তা ধরে রাখা, নতুন ধারা সৃষ্টি করা, সব মিলিয়ে সালমান শাহ ছিলেন এক যুগান্তকারী নায়ক, যার স্মৃতি এখনো দর্শক ও সহকর্মীদের অন্তরে জীবন্ত। সব মিলিয়ে ক্ষণজন্মায়ী নায়ক মাত্র 4 বছরের অভিনয় জীবনে ঢালিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। স্বপ্নের নায়ক হিসেবে কোটি ভক্তের হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাচ্ছেন। তার অভিনয় জীবনের গল্প শুধু সিনেমার পর্দাতেই সীমাবদ্ধ নেই, বরং বাস্তবেও তার জীবন মানেই এক ইতিহাস। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, যেটিকে অপমৃত্যু বলে উল্লেখ করা হয়েছিল। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায়। 29 বছর ধরে চলা নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি নায়কের মৃত্যুর ঘটনাটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ 29 বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়, যেখানে নায়কের স্ত্রী সামিরা সহ মোট 11 জনের নাম উল্লেখ করা হয়েছে। অপমৃত্যুর মামলা হত্যা মামলায় রূপ নেয়ার পর সালমানের মৃত্যু নিয়ে পুরনো নানা ঘটনা সামনে আসছে। মুখ খুলছেন তার সে সময়কার বন্ধু ও সহকর্মীরা। সে ধারাবাহিকতায় এবার যোগ হলো চিত্রনায়িকা পপির নামও। খবর উঠেছে স্টাইলিশ হিরো হিসেবে ভক্তদের পছন্দের তালিকায় থাকা সালমানের প্রেমে পড়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পপিও। এই অভিনেতার সঙ্গে তার কয়েকটি সিনেমার কথা হয়েছিল, কিন্তু অভিনেতার মৃত্যুর কারণে দুজনের একসঙ্গে জুটি বেঁধে আর অভিনয় করা হয়নি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পপির পুরনো একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে, যেখানে পপিকে বলতে শোনা যায় সালমানের প্রেমে পড়েন তিনিও। যে সময় সালমানের প্রেমে পড়েন তিনি তখন কোন ক্লাসে ছিলেন সেটিও জানান পপি। ভাইরাল ওই ভিডিওতে চিত্রনায়িকা পপি বলেন, তার জীবনে প্রথম প্রেম বলতে হলে সালমান শাহ বলতে হবে। তখন তিনি ক্লাস 4-এ পড়েন। সে সময় সিনেমা হলে সালমান শাহর বিক্ষোভ সিনেমা দেখেছেন। এক কথায় তিনি সালমান শাহর দারুণ ভক্ত ছিলেন। সালমান শাহ বলতে হবে। তখন আমি ক্লাস 4-এ পড়ি, বিক্ষোভ ছবি দেখতে গিয়েছিলাম এবং সালমান হিউজ ফ্যান ছিলাম। তখন মনে হয় যে আমি আসলে প্রেমে পড়ে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।